speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, never shut from the top. তো বন্ধুরা, আজকে চলে এসেছি এখানে মুকুটমণিপুর ড্যামের কাছে। এই শীতকালে এটা একটা খুবই আকর্ষণীয় জায়গা বাঙালিদের ক্ষেত্রে। তো এসছিলাম অ্যাকচুয়ালি বন্ধুর বিয়েতে ফুলকুসমা নামে একটা গ্রামে, যেটা ঝাড়গ্রাম থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। আর এখান থেকে মোটামুটি আমরা 1 ঘন্টা বাইকে করে আজকে চলে এসেছি এই ড্যামের ধারে। তো দেখো জায়গাটা খুবই ভালো, আর এতটা ভালো লাগছে আরও কারণ হচ্ছে শীতকালে এসেছি বলে, নাহলে আদারওয়াইজ গরমকালে এলে তোমরা অনেকটা গরম পাবে। এই এখন ঝাড়গ্রাম স্টেশনে নামলাম। হাওড়া থেকে আমাদের ইস্পাত এক্সপ্রেস ছিল, যেটা টাইম ছিল 6টা 35-এ, বাট সেটা 1 ঘন্টা লেটে ছিল। তো তার জন্য মোটামুটি ছাড়লো আমাদের 7:30, আর এখানে পৌঁছতে আমাদের 10টা বেজে গেল, যেটা 9:45 আমাদের নামার কথা ছিল। এখন এই ঝাড়গ্রাম স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোচ্ছি, এখানে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো হাওড়া থেকে এই ঝাড়গ্রাম স্টেশন পৌঁছানোর জন্য আমাদের ট্রেন ভাড়া পড়েছিল 100 টাকা অলমোস্ট পার হেড, আর বাস ভাড়া 70 থেকে 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। সেটা কীরকম বাসে যাচ্ছ তার উপর ডিপেন্ড করছে। তো এছাড়াও তোমাদের আরেকটা রুট জানিয়ে রাখি, যেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে যে রুটটা যায়, সেটা হচ্ছে 190 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু সেটা পাবলিক ট্রান্সপোর্টে নয়, তোমরা সেটা পার্সোনাল বাইক বা কারে গেলে এই রাস্তাটাই বেস্ট হবে, যেটা তোমরা বিষ্ণুপুর হয়ে বিষ্ণুপুরে কিছু দর্শনীয় স্থান দেখে এই মুকুটমণিপুর পৌঁছতে পারো। তো বন্ধুরা, এবার এই মুকুটমণিপুর ড্যাম পৌঁছানোর জন্য তোমাদের রুটটা একটু জানিয়ে রাখি, আর এই পথে আরও কী পড়বে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদের এই ঝাড়গ্রাম স্টেশনে নেমে বাস সার্ভিস যদি নিতে চাও সেটা পেয়ে যাবে। পাবলিক বাস প্রচুর এখানে অ্যাভেলেবেল। তো সেটা মোটামুটি 90 কিলোমিটার মতো রাস্তা ঝাড়গ্রাম স্টেশন থেকে মুকুটমণিপুর ড্যাম। দুটো রাস্তা আছে, সেই একটা রাস্তা হচ্ছে ঝিলিমিলি হয়ে ঝাড়গ্রাম ফরেস্টের মধ্যে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, আর একটা রাস্তা হচ্ছে যেটা রায়পুর হয়ে অম্বিকানগর হয়ে যে রাস্তাটা যাচ্ছে। তো এই দুটোতেই মোটামুটি তোমরা যেতে পারো। সেটা বাসের ড্রাইভারকে তোমরা আগে জেনে নিতে পারো যে কোন রুটে তোমরা যেতে চাও। তো আমি প্রেফার করব তোমরা যদি ঝিলিমিলি হয়ে যাও সেই রাস্তাটা বেটার হবে, কারণ ঝিলিমিলিতে তোমরা চাইলেও সেখানে স্টে করতে পারো। ওখানে অনেক ভালো ভালো স্পট আছে, এখানে হোমস্টে টাইপ রিসর্ট আছে, তো তোমরা সেখানে একদিন স্টে করেই মুকুটমণিপুর যেতে পারো। আর এই যে টাইমটা লাগে টোটাল জার্নিটা অলমোস্ট 2.5 ঘন্টা মতো। তবে সত্যি এই সবুজে মোড়া জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা। তোমরা যারা বাইকার্স আছো বা বাইক রাইডিং করতে ভালোবাসো তাদের জন্য বলছি, অবশ্যই তোমরা বাইক নিয়ে এসো এই জায়গাটায়, তাহলে আরও সুন্দর একটা ফিল করতে পারবে এখানে বাইক রাইডিংয়ের মজাটা। তবে এখানে একটা জিনিস রাইডিংয়ের সময় তোমরা খেয়াল রেখো, এখানে অনেক জায়গাতেই বোর্ড লাগানো আছে যে হাতির পাল যে কোনো সময় বেরিয়ে আসতে পারে এই জঙ্গলের রাস্তায়। তো সে ব্যাপারে তোমরা একটু সতর্ক থেকো, বলা যায় না কখন কি রাস্তাঘাটে এসে যায়, তো সেই সব ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে এগোনোই ভালো। তো অম্বিকানগর ছাড়িয়ে এখানে একটা চেকপোস্ট আছে, তো এই চেকপোস্টেই মোটামুটি মুকুটমণিপুর এরিয়া ঢুকে যাচ্ছে, যে ড্যামের যে এরিয়াটা। তো যদিও এই ফুলকুসমায় আমার যে বন্ধুর বিয়ে ছিল, তো তার জন্য ফুলকুসমায় আমরা একটা স্টপেজ নিয়েছিলাম। তো সেখান থেকে তারপর বিয়েবাড়ি অ্যাটেন্ড করার পর সেখান থেকে আমার বন্ধুর বাইক নিয়ে এই মাঠগোডা হয়ে একটা রাস্তা যাচ্ছে, যেটা ঝাড়গ্রাম ফরেস্টের মধ্যে দিয়ে, সেই রাস্তা ধরে আমরা মুকুটমণিপুর পৌঁছালাম। সহযোগে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করুন। আমরা এদিক থেকে এলাম, এদিক থেকে এসে এখন এখানে পুরো এরকম গেট ফেলা আছে, তো এই ফুটপাতের উপর দিয়ে
বাইক নিয়ে উঠতে হবে। উপরে এরকম রাখার জায়গাও আছে, তোমরা রেখেও দিতে পারো বা বাইক নিয়েও যেতে পারো। ড্যামের ভিউটা দারুণ লাগছে, দারুণ। রাখ না এখানে রাখ। যাবি বলছিস? তাহলে চল। আমরা ওই পাশে গাড়ি রেখে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে দেখার জন্য 10 টাকা করে টিকিট নিয়ে নিলাম। এবার উপরে উঠছি আমি আর সূর্য এখন। এখানে ম্যাক্সিমাম সবাই ফটো তোলার জন্যই বেশি আসে, আর এই শীতকালের টাইমটায় ওয়েদারটাও বেশ ভালো, বেশ ঠান্ডা গরম মিশিয়ে সুন্দর ওয়েদার। ওই পাশে পুরো ড্যামটা রয়েছে, আমরা ওই পাশ দিয়ে ওরকম চালিয়ে এলাম। এখানে একটু পার্ক টাইপের করা রয়েছে, বসার জায়গা তার সাথে। আর এই দেখো এখান থেকে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই দিকে বিস্তৃত পুরো পার্কটা গেছে, আর এত বড় ড্যাম। আমরা ওইখান থেকে বাইক নিয়ে পুরো এতটা এলাম, আর ওই নিচে আমাদের বাইকটা রাখা আছে। এই ঝাড়গ্রামের রুট দিয়ে এলে তোমরা আরও অনেকগুলো প্লেস কভার করতে পারো, যেমন ঝিলিমিলি, বেলপাহাড়ি, তার সাথে ঝাড়গ্রাম ফরেস্ট, মুকুটমণিপুর ড্যাম। আর যদি আরও 2 ঘন্টা টাইম দাও তাহলে পৌঁছে যেতে পারো তোমরা এখান থেকে ঝাড়খণ্ডের মধ্যে ঘাটশিলাতে। তো 2-3 দিন হাতে টাইম নিলেই সব কিছুই কভার করা যায়। নেমে চলে এলাম। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, যে এখান থেকে আমরা উঠেছিলাম। আর এখানেই রয়েছে তোমার এই চা, আলু কাবলি, ঝালমুড়ির দোকান। তো এখানে চা 10 টাকা করে, আর ঝালমুড়ি 15 টাকা, তার সাথে আলু কাবলি, ছোলার চাট, কোল্ড ড্রিঙ্কস এইসবও তোমরা পেয়ে যাবে। এছাড়া কিন্তু এই বাঁধের এখানে আর কোনো কিছু নেই। আর এই টোটো করে এখানে আসা যায়, তোমরা বাইক নিয়ে এলেই বেটার। আর ওই ওই যে আমাদের সেই মাংসের পিঠে, দেশি মুরগির মাংস। আর প্রিপারেশনটা একটু অন্য রকমের পুরো, এটা অন্য জায়গায় পাওয়া যায় না, এখানে স্পেশালি পাওয়া যায়। কত করে এগুলো কত করে দাম? এটা তো দামটা অন্য হয়, ইনগ্রিডিয়েন্টস কিনে দিতে হয়, তারপর ওরা মেকিং চার্জ 200 নেয়। আর আমরা ইনগ্রিডিয়েন্টস দিই, যেমন চিকেন, ঠিক আছে, হলুদ, আচ্ছা, স্পাইসিগুলো সব দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি ওরা মেকিং চার্জও শুধু নেয়। তো খুবই একটা নমিনাল চার্জ এখানে এগুলো তৈরি হয়। তোমরা এদিকে এলে এগুলো খেতে পারো।
আগের দিন রাতে বিয়ে বাড়িতে নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়ার পর আজকে সকালে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন অলরেডি বুক ছিল 7:37-এ ঝাড়গ্রাম স্টেশন থেকে স্টিল এক্সপ্রেস। তো মোটামুটি ওই 10:30-11টার দিকে আমরা পৌঁছে গেলাম হাওড়া। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই ভিডিওর ব্যাপারে তোমাদের যদি কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্টসে জানিও। চলো আজকের মতো বাই বাই।